পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ সহিংসতার পর এখন শুরু হয়েছে কূটনীতির লড়াই। শনিবার বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হামলায় প্রাণ গেছে অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক সহ ১৭ জন নিরাপত্তাকর্মীর। পাল্টা সামরিক অভিযানে নিহত হয়েছে প্রায় ১৫০ সন্ত্রাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রদেশটিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। আকস্মিক রক্তক্ষয়ী হামলায় সাধারণ মানুষ এখন আতঙ্কে। তাদের অভিযোগ, রাজনৈতিক লড়াইয়ের শিকার হতে হয় তাদের। স্থানীয়রা বলছেন তারা শুধু শান্তিতে থাকতে চান। মারামারি ও রক্তপাত আর সহ্য হচ্ছে না এবং বাইরে বের হতে পারছেন না সবসময় হামলার ভয়ের কারণে। তাদের দাবি, সরকারের উচিত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। পাকিস্তান সরকারের অভিযোগ, এই হামলার মূল কলকাঠি নাড়ছে ভারত। বেলুচিস্তানে অশান্তি ছড়াতে এবং উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে সন্ত্রাসীদের অর্থায়ন করেছে ভারতের গোয়েন্দারা। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, এটি বিচ্ছিন্নতাবাদী ঘটনা নয়, এ হামলার শিকড় অনেক গভীরে। তাদের কাছে গোয়েন্দা তথ্য ও সন্ত্রাসীদের স্বীকারোক্তি আছে, যা প্রমাণ করে এর সাথে ভারত সরাসরি জড়িত। তিনি আরও বলেন, তারা চায় পাকিস্তান যখন উন্নতির পথে এগোচ্ছে তখন দেশকে অস্থিতিশীল করতে। এটা ভারতের পরিচালিত একটি প্রক্সি ওয়ার। পাকিস্তানের এই অভিযোগকে স্রেফ ভিত্তিহীন বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নিজ দেশের বিশৃঙ্খলা সামলাতে না পেরে পাকিস্তান সবসময় ভারতের উপর দোষ চাপায়, যা নতুন কিছু নয়। এদিকে সংঘাত নিয়ে মুখ খুলেছে আন্তর্জাতিক মহলও। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন হামলার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। তবে খোদ পাকিস্তানের ভেতরেই বিরোধী দলগুলো নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে সরকারের সমালোচনা করেছে। তাদের দাবি, গোয়েন্দা ব্যর্থতার কারণেই এত প্রাণহানি ঘটেছে। ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি দোষারোপ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়।